হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এলাম তোমাদের সাথে আম্মুর হাতের টমেটো দিয়ে লইট্টা শুটকি ভুনার রেসিপি নিয়ে। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল, তেলের মধ্যে 2-3টা রসুন কুচি হালকা করে ভেজে 4-5টা পেঁয়াজ কুচি দিয়ে দিল। এরপর এইভাবে কেটে রাখা 4-5টা মরিচ, তোমরা চাইলে মরিচ বাড়িয়ে দিতে পারো, আমরা ঝাল কম খাই, ঝাল যার যার পছন্দ মতো। এরপর এগুলো হালকা ভেজে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচের একটু কম লাল মরিচের গুঁড়া দিয়ে পেঁয়াজের সাথে মশলাগুলো সুন্দর করে ভেজে নিল। হালকা ভাজার পর সব ধরনের বাটা মশলা, আদা রসুন জিরা মেশানো বাটা 2 চা চামচ দিয়ে দিল। আজকে তোমাদের সাথে 1 কাপ পরিমাণ লইট্টা শুটকির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, মানে 1 কাপ লইট্টা শুটকির জন্য যতটুকু পরিমাণ যা যা লাগবে। তো আম্মু শুটকিটাও দিয়ে দিল। এরপর শুটকিটা আগের থেকেই সেদ্ধ করে নিয়েছিল নর্মাল পানিতে, সেদ্ধ করে কাটাগুলো একটু বেছে নিয়েছিল। এরপর মশলাগুলোর সাথে সুন্দর করে মিশিয়ে নিল। আমি কিন্তু নতুন ভিডিও বানাই, ভিডিও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর আমার চ্যানেলটাও নতুন, প্লিজ তোমরা সাবস্ক্রাইবও করে দিবা। আর নতুন ভিডিও বানাই, একটু ভুল হতেই পারে, তোমরা এগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবা। এরপর 2টা টমেটো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছিল, সেগুলো দিয়ে দিল। এরপর হালকা ভেজে টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি প্রয়োজন ততটুকু পরিমাণ পানি দিয়ে দিল। এরপর ভালো করে মিশিয়ে আম্মু ঢেকে দিবে যে পর্যন্ত পানিটা শুকিয়ে না আসবে আর টমেটোগুলো সুন্দর মতো সিদ্ধ না হয়ে যাবে। এই দেখো কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে, তার মধ্যে রোদ পড়েছে আরও দেখতে ভালো লাগছিল। এরপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিল। ধনিয়া পাতার জন্য কিন্তু ফ্লেভারটা অন্যরকম হয়ে যায়, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে ধনিয়া পাতার ফ্লেভারটা। এই তো হয়ে গিয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, তোমরাও বাসায় ট্রাই করতে পারো।